নমস্কার। আচ্ছা, জ্ঞান আর নতুন কিছু আবিষ্কারের পথে গবেষণা তো একটা বিরাট বড় ধাপ, তাই না? চলুন, আজ আমরা মণিপুরের একেবারে প্রাণকেন্দ্রে থাকা এশিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পিএইচডি প্রোগ্রামগুলো নিয়ে একটু জানি। বলা যায়, ভবিষ্যতের গবেষকদের জন্য এটা কিন্তু দারুণ সুযোগ নিয়ে আসছে। এই যে দেখুন, এটাই হলো এশিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এই প্রতিষ্ঠানটার মূল লক্ষ্যই হলো পড়াশোনার মানকে একটা অন্য উচ্চতায় নিয়ে যাওয়া আর নতুন নতুন গবেষণার জন্য একটা দারুণ প্ল্যাটফর্ম তৈরি করা। তো চলুন সবার আগে জেনে নিই এই ইউনিভার্সিটির ভিশনটা ঠিক কী, মানে ওরা ঠিক কী লক্ষ্য নিয়ে এগোচ্ছে। দেখুন, ইউনিভার্সিটির মূল মিশনটাই হল স্টুডেন্টসদের জন্য এমন সব সুযোগ তৈরি করা যাতে তারা তাদের ভেতরের প্রতিভা আর লুকোনো স্কিলগুলোকে পুরোপুরি কাজে লাগাতে পারে। আর এই যে স্টুডেন্টসদের নিয়ে ভাবার ব্যাপারটা, এটাই কিন্তু এই প্রতিষ্ঠানকে সবার থেকে একটু আলাদা করে তুলেছে। আচ্ছা, যে কোনো রিসার্চ প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু প্রাতিষ্ঠানিক স্বীকৃতি বা অ্যাক্রিডিটেশন ব্যাপারটা খুবই জরুরি। তো চলুন এবার দেখে নেওয়া যাক এআইইউ এই দিক থেকে কতটা নির্ভরযোগ্য। আর সবচেয়ে বড় ব্যাপার কি জানেন? এশিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন মানে ইউজিসির সেকশন 2F এর অধীনে স্বীকৃত। আর এই একটা স্বীকৃতি এখানকার ডিগ্রিকে জাতীয় আর আন্তর্জাতিক স্তরে একটা শক্ত ভিত দেয়। শুধু ইউজিসিই নয়, এই ইউনিভার্সিটি কিন্তু মণিপুর রাজ্য সরকারেরও স্বীকৃতি পেয়েছে। আর এখানে আন্ডারগ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট থেকে শুরু করে একেবারে ডক্টরেট লেভেল পর্যন্ত সব ধরনের রিসার্চ প্রোগ্রামই রয়েছে। তাহলে এবার আসা যাক একদম আসল কথায়, এই ইউনিভার্সিটির সেরা রিসার্চ প্রোগ্রাম অর্থাৎ ডক্টর অফ ফিলসফি বা পিএইচডি নিয়ে। চলুন এটার ব্যাপারে একটু বিস্তারিত জানি। এআইইউ এর পিএইচডি প্রোগ্রামটা আসলে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে স্কলাররা রিসার্চ, টিচিং বা লিডারশিপ যে কোনো দিকেই একটা সফল কেরিয়ার গড়তে পারেন। সোজা কথায় এটা হলো জ্ঞান চর্চার একদম সর্বোচ্চ স্তর। তো সবচেয়ে বড় প্রশ্ন হলো, কি কি সাবজেক্টে এখানে পিএইচডি করা যায়? চলুন সেই লিস্টটা একবার দেখে নিই। প্রথমেই আসি ইঞ্জিনিয়ারিং আর টেকনোলজির কথায়। এখানে কিন্তু কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, সিভিল থেকে শুরু করে বায়োটেকনোলজির মতো আধুনিক সব ফিল্ডেই রিসার্চ করার সুযোগ আছে। এরপর সায়েন্স ফ্যাকাল্টি, এখানেও কিন্তু সুযোগের অভাব নেই। ফিজিক্স, কেমিস্ট্রির মতো বেসিক সায়েন্স তো আছেই, তার সাথে এনভায়রনমেন্টাল সায়েন্স বা মাইক্রোবায়োলজির মতো স্পেশালাইজড ফিল্ডেও গবেষণা করা সম্ভব। ইউনিভার্সিটির একটা মূল লক্ষ্যই হল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট মানে R&Dকে আরও বেশি করে সাপোর্ট করা। ওরা এমন একটা ডাইনামিক প্ল্যাটফর্ম তৈরি করতে চায় যা কোয়ালিটি এডুকেশনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। যারা কমার্স আর ম্যানেজমেন্ট নিয়ে আরও গভীরে যেতে চান তাদের জন্য অপশন আছে। কমার্স ম্যানেজমেন্টও বটেই, এমনকি হোটেল ম্যানেজমেন্টের মতো গ্রোয়িং সেক্টরেও রিসার্চ করা যায়। এবার আসি হিউম্যানিটিজ আর সোশ্যাল সায়েন্সেসের দিকে। এখানকার লিস্টটা কিন্তু বেশ বড়। সাইকোলজি, পলিটিক্যাল সায়েন্সের মতো সাবজেক্ট তো আছেই, এমনকি বাংলা বা সংস্কৃতের মতো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ নিয়েও এখানে উচ্চতর গবেষণা করা সম্ভব। শুধু তাই নয়, ইন্টারডিসিপ্লিনারি আর প্রফেশনাল স্টাডিজেরও অনেক সুযোগ আছে। যেমন ধরুন জার্নালিজম, লাইব্রেরি সায়েন্স, এডুকেশন, এমনকি লিগ্যাল স্টাডিজ আর এগ্রিকালচারের মতো ফিল্ডেও রিসার্চ করা যায়। আর সবশেষে হেলথ অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস। এখানেও কিন্তু পাবলিক হেলথ, ফার্মেসি, নিউট্রিশন বা যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথির মতো আজকের দিনের খুব জরুরি বিষয়গুলোতে পিএইচডি করার সুযোগ রয়েছে। তো এত সব জানার পর যদি মনে হয় যে এই রিসার্চ জার্নিটা শুরু করতে চান, তাহলে চলুন আবেদনের জন্য কি কি লাগবে সেই জরুরি তথ্যগুলো এবার জেনে নেওয়া যাক। দেখুন, পিএইচডি প্রোগ্রামে অ্যাপ্লাই করার জন্য মাস্টার্স ডিগ্রিতে অন্তত 55% মার্কস লাগবে। আর এই প্রোগ্রামের সময়সীমা হল 3 বছর। তবে হ্যাঁ, সরকারি নিয়ম অনুযায়ী রিজার্ভড ক্যাটাগরি ক্যান্ডিডেটসদের জন্য 5% রিল্যাক্সেশনও আছে। যারা আরও ডিটেলসে জানতে চান বা ভাবছেন অ্যাপ্লাই করবেন, তাদের জন্য সবচেয়ে ভালো উপায় হল সরাসরি ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করা। এই যে স্ক্রিনে দেখুন, যোগাযোগের জন্য ফোন নম্বর, ইমেল আইডি আর ওয়েবসাইট সব দেওয়া আছে। আপনারা এগুলো ব্যবহার করে খুব সহজেই ইউনিভার্সিটির সাথে কানেক্ট করতে পারবেন। তাহলে আপনি কি তৈরি গবেষণা আর উদ্ভাবনের দুনিয়ায় নিজের একটা ছাপ ফেলার জন্য? এশিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু হতে পারে আপনার সেই স্বপ্নের জার্নি শুরু করার একদম সঠিক জায়গা।